নমস্কার, আমি ডক্টর জ্যাকি গাঙ্গুলি, মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্ট ইন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা। আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ পেশেন্ট কারা ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারির জন্য আইডিয়া। প্রথমত, পেশেন্টকে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ হতে হবে। আমরা পার্কিনসন্স ডিজিজের মতো কিছু ডিসঅর্ডার, যেগুলোকে আমরা অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম বলি, সেগুলোতে ডিপ ব্রেন স্টিমুলেশন করে খুব একটা লাভবান হওয়া যায় না। নাম্বার টু, পেশেন্টকে সিগনিফিকেন্ট ডিমেনশিয়া থাকা যাবে না, মানে ভুলে যাওয়ার প্রবলেম যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে তাদেরকে ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য আমরা নিতে পারি না। নাম্বার থ্রি, সুচিকিৎসার মাধ্যমে এবং অপটিমাল মেডিকেল ট্রিটমেন্ট আমরা যেটাকে বলি, পার্কিনসনের পেশেন্টের যদি আমরা দেখি যে তাতেও পেশেন্টের মোটর ফ্লাকচুয়েশন এবং ডিসকাইনেশিয়া এই ধরনের প্রবলেম হচ্ছে, বা সিন্ডোপা খেলেও তার অ্যাকশন বেশিক্ষণ থাকছে না, সেই ধরনের পেশেন্ট আমরা ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য আইডিয়াল মনে করি। অ্যান্ড আরেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হয় যে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা অফ স্কোর দেখি, অফ স্কোর যখন লিভোডোপা তারা খায়নি এবং অন স্কোর যখন লিভোডোপা খেয়েছে, এই দুটোর মধ্যে আমরা ইউপিডিআরএস স্কোরিং করি এবং অফ ইউপিডিআরএস স্কোরিং স্কেলের তুলনায় অন ইউপিডিআরএস স্কোরিং এর স্কোর যদি অ্যাটলিস্ট 33% ইমপ্রুভমেন্ট হয়, আমরা সেই ধরনের পেশেন্টকে ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারির জন্য আইডিয়াল করি।